গুড মর্নিং, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ শনিবার, সময় এখন সকাল 9:15। আমি সকাল থেকে আসতে পারিনি, তার কারণ আজকে একটু বেরোনোর প্ল্যান আছে। আমরা যাব আজকে চন্দননগর। যাচ্ছি আমি, আমার হাজব্যান্ড আর জেঠু আর দাদু, আমরা চারজনেই যাচ্ছি। ওই জন্য সকাল সকাল উঠে বিছানা গুছিয়ে নিয়ে আর ওর জামা কাপড় যা ছিল সব ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছি, মা মিলে দেবে। আর স্নান টান করে একটু রান্নার কাজে একটু হেল্প করে দিলাম, দিয়ে খাওয়া দাওয়া করে নিয়েছি। এবার বেরিয়ে যাব, 10টার ট্রেন ধরবো, ওই জন্য একটু তাড়াহুড়ো করে করতে হচ্ছে। জেঠু এসে গেছে, এবার আমরা চারজনেই বেরিয়ে যাব। তো এই আর কালকে সারাদিনে ভীষণ বৃষ্টি হয়েছে, কিন্তু আজকে সকাল থেকে দেখছি ওয়েদারটা একটু ভালো, বলবো না ভালো, কারণ এখন পর্যন্ত দেখছি একটু ভালো, কারণ রোদ উঠেছে দেখলাম সকালে, বেশ একটা ঠান্ডা ঠান্ডা ভালো হাওয়াও দিচ্ছে। তো এই ট্রেনের টাইম লেট হয়ে গেলে তো খুব মুশকিল, কারণ আমাদের এখানে গোঘাট থেকে যদি এই 10টার ট্রেন মিস করে ফেলি, এরপরে সেই একটা, তো ওইটা মোটেও করা যাবে না। তো এক্ষুনি বেরিয়ে যাব। তো সারাদিনে কি করি না করি দেখতে থাকুন, ওখানে যেয়ে দেখাবো কেন যাচ্ছি। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমরা বেরিয়ে পড়েছি, আর রাস্তায় বেরিয়ে দেখছি আমাদের এখানের খালে একদম বন্যা হয়ে গেছে, কালকে যে বৃষ্টিটা হয়েছে তাতে। কি সুন্দর রাস্তায় উঠেছে জল, ওঠেনি? টিকিট কাটা হয়ে গেছে? কি নিলে টিকিট? টিকিট আমি কেটেছি। তুমি কেটেছো? দাদুকে আগে দিয়ে তুমি কেটেছো? আরে আমি তো বলে দিয়ে গেলাম। এখনো ট্রেন আসেনি, আমরা উঠে পড়ি। ওপরে যেয়ে দেখি, বাপরে এখন যা ভিড়, সব জল ঢালা। আসতে একদম পুরো প্যাকড আপ। তো আমরা চলে এসেছি, এই যে আমি, এই যে জেঠু। ও জেঠু, আমরা কোথায় যাচ্ছি? ঘুরতে যাচ্ছি। এই যে দাদু, আমরা তারকেশ্বর যাচ্ছি। স্টেশনে পৌঁছে গেছি, আর একই চিরাচরিতভাবে ও যেখানেই কোনো কিছু শুরু করতে যাবে তখন বৃষ্টি হবেই।
ওর সবেতেই নাকি শুনেছি বৃষ্টি হয়েছে, ও যখন জন্মেছে তখনও হয়েছে, ওর যখন পৈতে হয়েছে তখনও হয়েছে, আমাদের বিয়েতেও বৃষ্টি হয়েছে। বিয়ের দিনে হয়নি, কারণ আমাদের বাড়ি যাওয়া আর যেদিন ওদের বাড়ি আসার মানে রিসেপশনের দিনেও বৃষ্টি হয়েছে। আজকেও তাই, যখন শেওড়াফুলি স্টেশনে নামছি জাস্ট 2 মিনিটের জন্য একদম ভিজিয়ে চান করিয়ে দিল সবাইকে, ব্যাস তারপরে জল বন্ধ। আবার এখানেও তাই, শেওড়াফুলি কোথায় নামলাম, চন্দননগর স্টেশনে নেমেও একই অবস্থা। এখানে আমি বসে আছি, কি আসছে আমি শেষ করে দেব, যতবার স্টার্ট করছি ততবার ওই মাইক্রোফোন শুরু হয়ে যাচ্ছে। আর এই জন্য আমাদের 2 বয়োজ্যেষ্ঠ মানুষ বসে আছেন, বড়ই কালো কালো লাগছে মুখটা। তোমরা কালো না, তোমরা ফর্সাই। এই যে জেঠু দাদু বসে আছে, আর এ কী করতে ঘুরছে আমি বুঝতে পারছি না। দেখি এখন যেখানে যাওয়ার সেখানে কখন যে বন্ধুরা। এখন বাজছে রাত্রি 9:30। তো আমরা ঢুকেছি তখন বাজছে 8টা, 7টায় গোঘাটে নামলাম, তারপরে এলাম। তো 8টার দিকে ঢুকেছি, তো তারপরে একটু অল্প কিছু খাওয়া দাওয়া করলাম। আর সারাদিন আজকে এত ঘুরেছি, শেষে তো আর ক্যামেরা অন করার ইচ্ছাই হলো না। আজকে আসলে গেছিলাম একটু বাড়ি দেখতে, মানে আপনাদের আমি বলেছিলাম যে আমার হাজব্যান্ড কলকাতায় থাকে, তো সেই জন্যই আর কি, যে এবার দুজনে যাওয়ার কথা চলছিল, তো সেই জন্যই একটা বাড়ি দেখার জন্যই গেছিলাম। তো একটার বদলে 3-4টে বাড়ি দেখা হয়েছে, তো একটা ফাইনালও হয়েছে অবশেষে। তো সেটা ফাইনাল করে আর এলাম। এই তো বললাম যে সন্ধ্যের গোড়ায় একদম ঢুকেছি। সারাদিনে এত পরিমাণে ঘুরেছি আর শরীরে মাইনাসও এনার্জি নেই, মানে বিছানার থেকে যে নামবো সেই এনার্জিটাও আর পাচ্ছি না। ফ্যান অফ করতে পারিনি, আমি জানি ফ্যানের সাউন্ড আসবে, কিন্তু কিচ্ছু করার নেই, আমার আর ক্ষমতা নেই কিচ্ছুর। তো যা হোক করে জাস্ট 2টি খাবো, খেয়ে আর শুয়ে পড়বো। আজকে শরীর ভীষণ ক্লান্ত, কালকে আবার একটা বিশেষ দিন, কালকে আমার হাজবেন্ডের বার্থডে। তো সারাদিনে কালকে আশা করছি অনেক কিছু মজা করা হবে, এখন বলতে পারছি না, কারণ কাল কি হবে কেউ বলতে পারে না। তো এই আজকে এসে ভাবছিলাম ট্রেনে এত বৃষ্টি হচ্ছিল, কিন্তু ভীষণ গুমসনি রেখেছিল, তো তাই ভেবেছিলাম এসে হয়তো স্নান করব, কিন্তু আসার সময় আবার ঝিরঝির করে বৃষ্টি নেমে গেছিলো, তো হালকা ভিজেওছি, ওই জন্য আর ইচ্ছা করলো না যে আবার স্নান টান করি। তো ফ্রেশ হলাম, গা হাত পা ধুলাম, দিয়ে আর এই বসে আছি, আর ওই ঘর নিয়ে কথাবার্তা হচ্ছে, পরে জানাবো। আজকে একদম এনার্জি নেই, তো ভাবলাম ভিডিওটা অন্তত শেষ করে দিই। আজকের ভিডিও খুব ছোট হবে, তাও এর মধ্যেই। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টে জানাবেন কেমন লাগছে। তো আজকের মতন এখানেই, দেখা হবে কাল আবার একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। গুড নাইট, টাটা।